আসসালামু আলাইকুম। কুষ্টিয়া থেকে একজন ওয়েল্ডার এসেছে আমার এখানে ওয়েল্ডিং ইন্টারভিউ দেওয়ার জন্য। তো উনি আমাকে ফোনে বলছে উনি পুরাতন ওয়েল্ডার, তারপর ওনাকে ইন্টারভিউ নিতে হবে। আমাদের এখানে রুলস হিসাবে ওনার ইন্টারভিউ নিতে হবে। তো যাই হোক, ওনার ইন্টারভিউ নেওয়ার জন্য ওনার জন্য একটা জব রেডি করতেছি। যেহেতু পুরাতন প্লেট একটু গ্যানিং করে পরিষ্কার করে নিতেছি। তো গ্যানিং করা শেষে এখন জবটা টেকেন দিতেছি। দেখেন 3F পজিশনে ওনাকে ওয়েল্ডিং করে দিব। তো উনি যদি 3F পজিশন সুন্দরভাবে ওয়েল্ডিং করতে পারে তখন ওনাকে অন্য পজিশন দিব 4F বা ওভারহেড, মানে 4G ওয়েল্ডিং করতে দিব। তো যাই হোক, আমি জবটা রেডি করতেছি। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ওয়েল্ডার ভাই কীরকম ওয়েল্ডিং করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এখানে প্রচুর ওয়েল্ডিং, অনেক অনেক ওয়েল্ডিং এখন বর্তমানে অনেক ওয়েল্ডিং। তো অবশ্যই ভালো ওয়েল্ডার থাকলে যোগাযোগ করবেন। আর এখানে ওয়েল্ডার নেওয়া হইতেছে। যাক, দেখেন ওয়েল্ডার ভাইটা মেশিনের পাওয়ারটা সেট করে নিল ওনার মন মতো করে। আসসালামু আলাইকুম, আমি নয়ন। আমি ঢাকা থেকে আসছি তেল দেওয়ার জন্য। এখন আমি 3D পজিশনে ওয়েল্ডিং করবো। পাওয়ার পাওয়ার সেভ করে নিয়েছেন পাওয়ার? হ্যাঁ হ্যাঁ, পাওয়ার মাওয়ার সব কিছু ঠিকই আছে। ঠিক আছে, ওকে, আল্লাহ ভরসা, বিসমিল্লাহ করে শুরু করেন। সবাই দোয়া করে। আচ্ছা আচ্ছা, দেখুন অলরেডি আমার এই ওয়েল্ডার বাইটা ওয়েল্ডিং শুরু করে দিছে। তো আপনার সঙ্গে থাকুন আর দেখুন কীভাবে ওয়েল্ডিং করে। একটু কমেন্ট করে জানাবেন যে ওয়েল্ডিংটা কীরকম হয় না হয়, একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ওয়েল্ডিং শুরু করার আগে আপনার মেশিনের পাওয়ারটা সেভ করে নেওয়াটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যে জবে ওয়েল্ডিং করবেন ওই জবে অনুযায়ী আপনার পাওয়ারটা সেভ করে নিতে হবে। দেখেন, আপনি যদি পাওয়ার বেশি নেন ইলেকট্রিক রডটা কিন্তু গলে গলে নিচে পড়ে যাবে। আবার যদি আপনি পাওয়ার কম নেন ইলেকট্রিক রডটা কিন্তু গলবে না। সুতরাং আপনি ওয়েল্ডিং করার আগে আলাদা একটা প্লেটে পাওয়ারটা সুন্দরভাবে সেভ করে নেবেন, তারপরে জবে ওয়েল্ডিং করবেন। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন ওয়েল্ডিং করতেছে, একটু খেয়াল করবেন ওনার বসাটা এবং পজিশন নেওয়াটা বা হোল্ডার ধরাটা একটু দেখবেন যে কীরকমভাবে ওয়েল্ডিং করে, একটু খেয়াল করে দেখবেন। আমি আপনাদেরকে একটু ব্লু কালার দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমার হাতে এত দামি মোবাইল না, তারপরও যতটুকু সম্ভব একটু দেখানোর চেষ্টা করতেছি। ক্লিয়ার দেখা যায় না, তারপরেও যতটুকু সম্ভব আর কি দেখানোর চেষ্টা করতেছি, দেখতে থাকুন। তো আসলে ওয়েল্ডিং করার সময় যদি আপনার ইলেকট্রিক রডটা যদি কাঁপে, ওইটা একটা সমস্যা। ইলেকট্রিক রডটা যেন না কাঁপে, আপনি একটু ভালোভাবে পজিশন নিয়ে বসবেন যাতে ইলেকট্রিক রডের মাথাটা না কাঁপে। দেখেন আমাদের শিপইয়ার্ডের আশেপাশে পরিবেশটা কত সুন্দর। তো ইলেকট্রিক রডের মাথাটা যদি কাঁপে তখন কিন্তু দেখা গেছে আপনার আন্ডারগার্ড খাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। ঠিক আছে, আপনার ওয়েল্ডিং করার সময় দুই সাইডে সুন্দরভাবে সমান তাল মিলিয়ে আপনাকে সময় দিতে হবে। হ্যাঁ, কোনো তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে দেখে শুনে সুন্দরভাবে প্রতিটা বাড়ি এবং প্রতিটা দুই সাইডে সময় দেওয়াটা খেয়াল করে ওয়েল্ডিং করবেন। হ্যাঁ, তো দেখবেন অলরেডি কিন্তু ওয়েল্ডিং সুন্দর হবে। তো দেখে দেখে ওয়েল্ডিংটা শেষ করে দিছে। আমি একটু ঠোকায় দেখতেছি, পরিষ্কার করে দেখতেছি ওয়েল্ডিংটা কীরকম হয়েছে। আপনারাও দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই বাইটার ওয়েল্ডিংটা কীরকম হয়েছে। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। ঠিক আছে, তো যাই হোক, ইন্টারভিউ আলহামদুলিল্লাহ শেষ হলো। এখন দেখি ভাই কি বলে। তো সবাই দোয়া করবেন যাতে সব কিছু ঠিকঠাক মতন হয়ে যায়। আল্লাহ হাফেজ।